ড্রামা শুরু হয় আমাদের নায়িকা ভানুকে দেখিয়ে। ও এখন খুবই ছোট। এখানে ওর ড্যাড রয়েছে। ড্যাড ভানুর মাকে ঠকিয়ে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আর ভানুর মায়ের সব সম্পত্তি নিজের নামে করে নতুন বউ এবং তার নতুন মেয়ের সাথে থাকতে শুরু করে, আর ওদেরকে ধাক্কা মেরে বের করে দিচ্ছিল। ভানু এই ব্যাপারে প্রতিবাদ করে। ওর ড্যাডকে বলে, তুমি আমার মাকে ঠকিয়েছো, আর এই সমস্ত সম্পত্তি আমার মায়ের। তুমি ঠকিয়ে আমার মাকে দিয়ে সাইন করিয়ে নিয়েছো। ড্যাড রেগে যায় এবং ভানুর উপরে হাত তুলতে যাচ্ছিল। আমি তোকে আজ ছাড়বো না। তখনই ভানুর মা এসে ওকে প্রোটেক্ট করতে থাকে। ওর মা বলে, তুমি একে মারতে পারো না, কারণ গো ফ্যামিলির বংশধরের সাথে আমার মেয়ের বিয়ে হতে চলেছে, যে এই শহরের সব থেকে বড় লোক ফ্যামিলি। ওর ড্যাড ভয় পেয়ে যায়। ও গুহ ফ্যামিলির সঙ্গে পাঙ্গা নেবে না। তখন ওর নতুন বউ বলে, এদেরকে এখন ধাক্কা মেরে বাইরে বের করে দাও, আর ওই মেয়েকে গ্রামে পাঠিয়ে দাও। আমরা ওর জায়গায় আমাদের মেয়েকে গুহ ফ্যামিলিতে বিয়ে দিয়ে দেবো। এই আইডিয়া ড্যাডের পছন্দ হয়, আর ড্যাড বলে দেয়, ভানুকে গ্রামে ছেড়ে দিয়ে এসো, আর এর মাকে মেন্টাল হসপিটালে দিয়ে এসো। এই কারণে ভানু এবং ওর মা আলাদা হয়ে যায়, আর গার্ডস ভানুর মাকে অজ্ঞান করে মেন্টাল হসপিটালে নিয়ে চলে যায়। আর ভানুর ড্যাড ওকে ওখানেই ছেড়ে দিয়ে ওর নতুন বউ এবং নতুন মেয়ের সাথে বাড়িতে চলে যায়। ও কান্না করতে শুরু করে। তখন ওর মায়ের ফ্যামিলির বাটলার এসে ওকে বোঝায় যে এটা 10 বছরের ব্যাপার। তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার গো ফ্যামিলিতে বিয়ে হয়ে যাবে, আর ওটা রিচ ফ্যামিলি। তুমি ওখানে বিয়ে করলে তুমি তোমার বদলা নিতে পারবে, আর তখন তুমিও তোমার মাকে বাঁচাতে পারবে। ভানু ঠিক করে নেয় যে ওর ড্যাডের থেকে ও বদলা নেবে। এরপর আমরা দেখি এর সাথে সাথে 10 বছর কেটে যায়। এখন ভানু 20 বছরের হয়ে গিয়েছে। তখনই ওখানে বাটলার এসে ওকে বলে, তুমি এখানে এখনো কাজ কেন করছো? এখন তোমার গো ফ্যামিলিতে বিয়ে করার সময় হয়ে গিয়েছে। যদি তুমি তাড়াতাড়ি না করো তাহলে তোমার ড্যাড তোমার বদলে ওর অন্য একটা মেয়েকে ওখানে বিয়ে দিয়ে দেবে। ভানু বলে, একটু দাঁড়িয়ে যাও, এত তাড়া কিসের? আমার কাছে এখনো কিছু পেশেন্টস রয়েছে, আগে আমি ওদের চিকিৎসা করব। ঠিক তখনই ওখানে একটা মেয়ে এসে ভানুকে বলে যে তোমার ফ্যামিলির গার্ডস এবং অনেকগুলো গাড়ি এসেছে, আর ওরা তোমাকে গো ফ্যামিলিতে বিয়ে দেওয়ার জন্য পিক করতে এসেছে। এটা শুনে ভানু ও বাটলার শক হয়ে যায়, আর বলে, এত ভালো লোক ওরা কবে থেকে হয়ে গেল যে নিজে থেকে ভানুর বিয়ে দিতে চাইছে? এখানে ভানু ওদের সাথে গাড়িতে বসে বাড়িতে চলে আসে। সেখানে এসে দেখে ওর ড্যাড এবং নতুন মা মিলে গো ফ্যামিলি থেকে পাঠানো গিফট খুশি হয়ে দেখছিল। আর ভানুর ড্যাড অ্যাক্টিং করে বলে, আমার সোনা মা, ফাইনালি তুমি আমাদের বাড়িতে চলে এসেছো। তো তাড়াতাড়ি যাও আর রেডি হয়ে নাও, কিছুক্ষণ পরই ওয়েডিং কার্ড চলে আসবে। ভানু বলে, ঠিক আছে। ও যখন যাচ্ছিল ও দেখে ও স্টেপ সিস্টার ওয়েডিং ড্রেসে নিচে নেমে আসছে। ও তখন জিজ্ঞাসা করে, আজকে কি তোমারও বিয়ে? তখনই সৎমা অ্যাক্টিং করে বলে, গুহ ফ্যামিলির 2 ছেলের জন্য আমাদের বাড়ির 2 মেয়েকে ওরা পছন্দ করেছে, তাই তোমাদের দুজনের বিয়ে একই দিনে একসাথে একই ফ্যামিলিতে হবে। নতুন মা ভানুকে তাড়াতাড়ি করে মেকআপ করতে পাঠিয়ে দেয়। ভানু যেতে যেতে ভাবে, আমি তো আগে থেকেই গুহ ফ্যামিলির ব্যাপারে তদন্ত করে রেখেছি। গুহ ফ্যামিলির বড় ছেলে চ্যাংয়ের ওই কোম্পানির দায়িত্ব নেবার কথা ছিল, কিন্তু ও 5 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে ও ডিসেবল হয়ে গিয়েছে, সেই জন্য ও তো এখন দায়িত্ব নিতে পারবে না। ভানু সবকিছু বুঝে যায়। ওর মনে হয় ওর সৎ বোন অন্য ভাইয়ের সাথে বিয়ে করতে চলেছে। আর এখানে সৎ বোন শিন তো খুবই খুশি হচ্ছিল। শিন ওর বাবা মাকে বলে, এর কি মনে হচ্ছিল এ গুহ ফ্যামিলির বংশধরের সাথে বিয়ে করবে? একদমই না, কিন্তু গ্র্যান্ডপার জন্য ওই বাড়িতে ওর বিয়ে হয়ে যাচ্ছে, কারণ উনি বলেছিলেন বড় নাতির বিয়ে না দিয়ে উনি ছোট নাতির বিয়ে দেবেন না। সৎমা বলে, তুমি এখনো চিন্তা করো না, প্রবলেম তো সলভ হয়ে গিয়েছে। এখন ওই ভানু ডিসেবলকে বিয়ে করবে, আর তুমি যাকে বিয়ে করবে সেই তো গুহ কোম্পানির দায়িত্ব নেবে। এরপর আমরা দেখি ওয়েডিং কার্ড এখানে এসে যায়। তখন ভানু যখন রেডি হয়ে নিচে আসে, শিন ওকে দেখে জেলাস ফিল করছিল, আর ওর মাকে বলে, আমার মতো এত ভালো ওয়েডিং ড্রেস তুমি ওকে কেন দিয়েছো? সৎমা বলে, একটু শান্ত হয়ে যাও, এত রাগ করো না। ওকে যদি আমরা ওয়েডিং ড্রেস না দিতাম ও বিয়েতে রাজি হতো না। ওরা যখন গাড়িতে বসতে যাবে, ভানু ওর সৎ বোনকে থামায়। ও বলে, আমার ওয়েডিং কার্ড তো ওটা হওয়া দরকার যেটা গুহ ফ্যামিলির উত্তরাধিকারীর, নাকি তোমরা আমাকে চিট করে আমাকে বিয়ে দিতে চাইছো? শিনু বলে, হ্যাঁ, আমি উত্তরাধিকারীর সাথে বিয়ে করব, আর তুমি ডিসেবল ছেলের সাথে বিয়ে করবে। ভানু বলে, আমার সাথে চিট করতে তোমাদের লজ্জা করে না? ও বলে, লজ্জা কেন পাবো? হান এমনিতেও আমাকে ভালোবাসে, তো ও শুধু আমাকেই বিয়ে করবে। ভানু বলে, ও আচ্ছা, তোমাদের প্রথম থেকেই অ্যাফেয়ার চলছে, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি তুমি মিস্ট্রেসের মেয়ে, তুমি অতটাও লাকি নয়। সিন রেগে গিয়ে ওকে চড় মারতে যাচ্ছিল। ওর মা ওর হাত ধরে নেয় আর বলে, এর উপরে ফালতু টাইম ওয়েস্ট করো না। আর সৎমা ভানুকে বলে, বিয়ে তো তোমাকে আজকে করতেই হবে। তোমার মনে আছে তো যে তোমার মা আমার কাছে রয়েছে? আর ও গার্ডসদের বলে ওর মাকে ওর সামনে নিয়ে আসে। ভানু সৎমাকে বলে, আমিও খুব ভালো করে জানি
যদি আমি বিয়ের জন্য মানা করে দিই তাহলে তোমার মেয়েরও আর বিয়ে হবে না, তাই তোমার জন্য এটাই ভালো হবে তুমি আমার শর্ত মেনে নাও, না হলে আমি বিয়ে করব না। এতে সৎমা রাজি হয়ে যায় আর জিজ্ঞাসা করে, বলো তোমার কি শর্ত রয়েছে? আমার প্রথম শর্ত, আমার কাছে আমার মাকে ফিরিয়ে দাও, আমার মাকে ছেড়ে দাও। সৎমা এতে রাজি হয়ে যায়। আর আমার দ্বিতীয় শর্ত এই যে আমাকে সিনের থেকে ডবল পণ দিতে হবে, না হলে এই বিয়ে আমি করব না। সিনোর মাকে বোঝায় আর বলে, মা ওকে দিয়ে দাও, নাহলে আমার বিয়ে হবে না। সৎমা ওকে কাঠ দিয়ে দেয়। ভানু তো খুব খুশি হয়, ও কাঠ নিয়ে গাড়িতে বসতে যাচ্ছিল। এরপর ও সিনকে বলে, তুমি ওখানে যাবে, এরপর তোমার লাইফ তো খারাপ হতে চলেছে। সিনের মাকে বলে, ও তো ডিসেবল ছেলের সাথে বিয়ে করতে চাচ্ছে। ভানু এসব কথা এড়িয়ে ও গাড়িতে গিয়ে বসে পড়ে। আর ও ভাবে, আমি 10 বছর ধরে অপেক্ষা করেছি এই মিস্ট্রেস আর ওর মেয়ের থেকে বদলা নেব বলে, আর আমার মাকে ফিরিয়ে আনবো বলে। এবার তোমরা দেখো, তোমাদের থেকে আমি ডবল হিসাব নেব। এরপর দেখি ওয়েডিং কার গুহ ফ্যামিলির বাড়ির সামনে এসে দাঁড়ায়। তখন সিনের হাজবেন্ড হান ওকে গাড়ি থেকে গিয়ে নামায়, কিন্তু আমাদের ভানুকে নিতে ওর হাজবেন্ড আসে না, ওর জায়গায় হাউসকিপার ওকে নিতে আসে। আর ও বলে, এখন মিস্টার জ্যাং অসুস্থ, তাই ওনার জায়গায় আমি আপনাকে নিতে এসেছি। তো ভানু গাড়ি থেকে লেগে পড়ে। এরপর আমরা দেখি আমাদের নায়ক চ্যানকে, যে ভানুর হাজবেন্ড। চ্যান ভানুকে দেখছিল। আর এখানে যারা গুহ ফ্যামিলির রিলেটিভ তারা ভানুকে নিয়ে কথা বলা শুরু করে। ওরা বলে, মনে হয় মিস্টার চ্যাং এর ওর ব্রাইট পছন্দ নয়, সেই জন্য ওখানে নিতে আসেনি। তার মানে এটা যে মিস্টার চ্যান ওর সাথে বিয়ে করতে চাইছো না। এরপর আমরা দেখি মিস্টার চ্যাং এর তো এইসব শুনে রাগ হচ্ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্টকেও কিছু করতে বারণ করে দিয়েছিল। আর এইসব দেখে ভানুর সৎ বোন খুবই খুশি হচ্ছিল আর বলে, প্রথম দিনেই ওর ডিসেবল হাজবেন্ড ওকে কোনো পাত্তাই দিল না, এরপর তো ওর সাথে আরো বেশি খারাপ হতে চলেছে। শিন হানকে বলে, আমরা ওই বোনের কারণেই এখানে আসতে দেরি করে ফেলেছি। তুমি জানো ও আমার মায়ের কাছ থেকে কত টাকা নিয়েছে আর আমাকে বুলি করেছে, তুমি আমার হয়ে ওর কাছ থেকে বদলে নাও। ও বলে, তুমি চিন্তা করো না, আমি ওকে দেখছি। এরপর যখনই ভানু ওখানে আসে ও ভাবে এ তো খুবই সুন্দরী দেখতে। ভানু যখনই আগে যাচ্ছিল ও চিৎকার করে ওকে থামতে বলে আর বলে, এই ফ্যামিলির উত্তরাধিকারী আমি হব, তাই আমার স্ত্রীকে আমি সামনের গেট দিয়ে নিয়ে যাব। আর তোমাকে তো নিতে আমার ভাই আসেনি, তাই তুমি পিছনের দরজা দিয়ে যাবে। এতে সবাই আরো বেশি করে কথা বলতে শুরু করে। এখানে ভানুর অসম্মান হচ্ছিল, এটা দেখে তো শিন খুব খুশি হচ্ছিল। এদিকে চানের অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আমি কিছু করব, কিন্তু চান ওকে থামিয়ে দেয় আর বলে, গুহ ফ্যামিলিতে টিকে থাকা এতটা সহজ ব্যাপার নয়, আর যদি ও উইক হয় তাহলে ওর এখান থেকে যাওয়াই ভালো। হান শিনকে নিয়ে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ভানু চিৎকার করে ওদের থামিয়ে দেয় আর বলে, তুমি যদি আর এক পাও আগে বাড়িয়েছো তাহলে তোমার মাথার উপরে বিজলি পড়বে আর এক্ষুনি মারা যাবে, কারণ আমি তোমার সিস্টার ইন ল আর তুমি আমাকে অসম্মান করেছো। হ্যাঁ, তোমার ভাই 5 বছর আগে কার অ্যাক্সিডেন্টে ডিসেবল হয়ে গিয়েছে, তো তোমার ভাইয়ের বউকে এইভাবে ট্রিট করবে? এরকম একটা ছেলে গুহ ফ্যামিলির উত্তরাধিকারী কিভাবে হতে পারে? তুমি তো নিজের ভ্যালু দেখাচ্ছ। এতে সমস্ত রিলেটিভ ওর বিষয়ে কথা বলতে শুরু করে। ওরা বলে, ঠিকই তো, যে নিজের ভাইয়ের বউয়ের সাথে এরকম ব্যবহার করছে সে অন্যদের সাথে কিভাবে ব্যবহার করবে, একে উত্তরাধিকারী বানানো উচিত নয়। ভানু বলে, দেখো তোমার মধ্যে এতটুকু শিক্ষা নেই যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, তুমি কিভাবে উত্তরাধিকারী হবে? তখন ও মনে মনে ভাবে, এই সব কিছু তো গ্র্যান্ড মায়ের হাতে রয়েছে, উত্তরাধিকারী কে হবে? ওনাকে দেখানোর জন্য আমাকে ভালো ব্যবহার করতে হবে। এরপর ভানুর সাথে খুব ভালোভাবে কথা বলতে শুরু করে আর বলে, আমার তো ভুল হয়ে গেছে সিস্টার ইন ল, আমি তো মজা করছিলাম, তুমি আগে যাও। ভানু বলে, আমি এতটাও খারাপ না, তোমরা দুজন আমার পিছন পিছন আসতে পারো, আমি তোমাকে অন্য দরজা থেকে যেতে বলবো না। এরপর ভানু এগিয়ে যায় এবং ওর খুব ভালোভাবে ওয়েলকাম হয়। এই সব কিছু দেখে চান তো পুরো ইমপ্রেস হয়ে যায়। ও উইক নয়। হান সিনকে বলে, একে আমরা এত তাড়াতাড়ি কিভাবে ছেড়ে দিতে পারি? হান বলে, চিন্তা করো না, আমার মা সবকিছু ব্যবস্থা করে রেখে দিয়েছে, আজকে এ আর এর হাজবেন্ড মজার পাত্র হয়ে যাবে। এরপর ওরা গ্র্যান্ডমার সামনে যায় এবং ভানু ভাবে, মিস্টার চ্যাং কি এক্ষুনি আসছে? চানের সৎমা ভানুকে বলে, তুমি গ্র্যান্ডমাকে চা পরিবেশন করো। সৎমার প্ল্যান ছিল ভানু যখনই গরম কাপে হাত দেবে ও গ্র্যান্ডমার গায়ে ফেলে দেবে, কিন্তু ভানু প্রথমেই বুঝতে পেরেছিল, সেই জন্য সে শুধু ট্রে ধরেছিল। তখনই গ্র্যান্ডমা চায়ের কাপ ধরতে যাচ্ছিল, এটা দেখে সৎমা চায়ের কাপটা তাড়াতাড়ি করে ফেলে দেয় আর সৎমা ভানুর উপরে চিৎকার করছিল, তুমি কি ভালো করে একটা কাপও ধরতে পারো না? তো ভানু সরি বলে নাটক করে। গ্র্যান্ডমা চানের সৎমাকে বলে, তুমি এইসব কিছু আমাকে বলছো তাই না, যে আমি একটা কাপও ধরতে পারি না? তার মানে তুমি বলতে চাইছো আমি ওল্ড আর ইউজলেস হয়ে গিয়েছি? তো চানের সৎমা বলে, না মম, এটা কখনোই না, আমি হান আর ওর স্ত্রীকে বলে দিচ্ছি যাতে আপনাকে চা পরিবেশন করে। শিন গ্র্যান্ডমাকে চা পরিবেশন করে। সৎমা বলে, খুবই ভালো তো, আমার বউ তো খুব ভালো হয়েছে, ও আমাদের জন্য খুবই লাকি, আর ওকে একটা ব্রেসলেট গিফট করে। শিন ভানুর মজা উড়াতে থাকে যে তুমি কতটা বেচারি, তোমার হাজবেন্ড তো এখনো এখানে আসেনি। ভানু বলে, ও নিশ্চয়ই এখানে আসবে।
চ্যানের সৎমা গ্র্যান্ডমাকে বলে, আপনি বলেছিলেন হান এখন খুব ছোট, আর ও যতদিন না বিয়ে করবে ও গুহ ফ্যামিলির হেড হতে পারবে না। কিন্তু ওর তো এখন বিয়ে হয়ে গেছে, তাই না? ভানু বুঝতে পারে যে ও ভালোবাসা নয়, ও প্রপার্টির জন্য এই বিয়েটা করেছে ওকে। হানও গ্র্যান্ডমাকে বলে, হ্যাঁ গ্র্যান্ডমা, আমার এখন বয়স হয়ে গিয়েছে, আমি এখন ফ্যামিলির হেড হতে পারি। গ্র্যান্ডমাও সিদ্ধান্ত নিতে লাগে, হ্যাঁ আমি এখন ওল্ড হয়ে গিয়েছি, এখন ফ্যামিলির হেড কাউকে না কাউকে তো হতেই হবে। এটা শোনার পর ভানু ভাবে, গ্র্যান্ডমা তো জানেই না এ কি ধরনের ছেলে, গ্র্যান্ডমা হারকে হেড বানানোর জন্য হার দিতেই যাবে। আর ভানু তখন থামিয়ে দেয়, বলে আমি এর সাথে সম্মত নই। ও গ্র্যান্ডমাকে বলে, এই বাড়ির বড় ছেলে চ্যান, তো ওরই এই পরিবারে হেড হওয়া উচিত। হান এবং ওর মার উপর চিৎকার করতে থাকে। সৎমা বলে, ও কি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধাতে চাইছে যে এরকম ধরনের কথা বলছে? হানের মা বলে, একে এখান থেকে বের করে দেওয়া উচিত, কারণ ও আমাদের ফ্যামিলির পুত্রবধূ হওয়ার যোগ্যই নয়, আর না চ্যান ওকে পছন্দ করে, সেই জন্যই তো চ্যান এখানে এখনো পর্যন্ত আসেনি। ভানু বলে, এইভাবে আপনারা বিয়ে ক্যান্সেল করতে পারেন না, আর যদি বিয়ে ক্যান্সেল করতেই চান তাহলে চ্যানকে এখানে এসে বলতে হবে। ঠিক তখন ওখানে চ্যান চলে আসে। এতে সিন খুশি হয়ে যায় আর বলে, মনে হয় এ নিজেই বিয়ে ভাঙার জন্য এখানে চলে এসেছে। হান বলে, ভাই তুমি জানো এই মেয়েটা একদমই ভালো নয়, এ আমার সিস্টার ইন ল হওয়ার যোগ্যই নয়, একে বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও। তখনই চ্যান ভানুকে বলে, সরি আমার এখানে আসতে একটু লেট হয়ে গেল। এরপর ওর অ্যাসিস্ট্যান্ট ওকে একটা ব্রেসলেট দেয় আর বলে, বসের তরফ থেকে আপনার জন্য ওয়েডিং গিফট। চ্যান বলে, এই ব্রেসলেটটা আমার মায়ের, এখন আমি তোমাকে দিচ্ছি। এটা দেখে সবাই কথা বলতে শুরু করে যে চ্যানের তো ওর বউকে খুব পছন্দ হয়েছে। আর চ্যান হানের উপর চিৎকার করে, তুমি কিভাবে কথা বলছিলে ওর সাথে, এক্ষুনি ওর কাছ থেকে ক্ষমা চাও। হান তো শকড হয়ে যায়, কেন ভাই একে ডিফেন্ড করছে। হান ওর কাছে ক্ষমা চায়। ভানু বলে, ইটস ওকে, এরপর থেকে এরকম আর কখনো করবে না। গ্র্যান্ডমা চ্যানকে বলে, তুমি ডিসেবল, তাই তুমি এই ফ্যামিলির হেড হতে পারবে না, এই জন্য আমি হানকে হেড বানাবো। ভানু তখন বলে, এইসব করার প্রয়োজন নেই, আমি চ্যানের পা ঠিক করে দেবো। এইসব শুনে হান ওর উপরে চিৎকার করে আর বলে, তোমার মতন মেয়ে এসব কি করে জানবে? হান বলে, তুমি তো কলেজেও যাওনি, এসব তুমি জানবে কি করে? আমার মনে হয় তুমি আমাকে হেড হওয়ার থেকে বাধা দিচ্ছ, যাতে আমি হেড না হতে পারি। গ্র্যান্ডমা, তোমার মনে আছে তোমার অসুখ আমার গ্র্যান্ডপাই সারিয়ে দিয়েছিল, আর উনি একজন মিরাকল ডক্টর ছিলেন, আমি তো ওনারই গ্র্যান্ডসন, তাই না? বলে, হ্যাঁ উনি খুব ভালো একজন ডক্টর ছিলেন, আর উনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, সেই জন্যই তো আমাদের মধ্যে এই বিয়ের ডিল হয়েছিল। আমার মনে হয় তোমার গ্র্যান্ডপার ট্যালেন্ট তোমার মধ্যেও রয়েছে, তাই তুমি তাড়াতাড়ি করে চ্যানের পা ঠিক করে দাও। তখন হানের মা বলে, চ্যানের ঠিক হতে অন্তত 5 থেকে 6 বছর তো লেগেই যাবে, অতদিন এইভাবে হেডের পজিশন কিভাবে খালি থাকতে পারে? তখন গ্র্যান্ডমা এই ব্যাপারেও ভাবছিল। তখনই ভানু বলে, আমি তাড়াতাড়ি মিস্টার চ্যাংকে ঠিক করে দেব। তখন শিন আর হান এই ব্যাপারে এগ্রিমেন্ট করতে থাকে। তখন হান বলে, ঠিক আছে সিস্টার ইন ল, যদি তুমি 3 মাসের মধ্যে আমার ভাইয়ের পা ঠিক করে দিতে পারো তাহলে আমার ভাই হেড হবে এই ফ্যামিলির, আর নয়তো এই ফ্যামিলির হেড আমিই হব। হান মনে মনে ভাবে, ডাক্তার তো বলে দিয়েছিল যে আমার ভাই কখনো ঠিক হতে পারবে না। তখন ভানুও বলে দেয়, ঠিক আছে আমাদের মধ্যে এটাই ডিল থাকবে, এই কথাটা সবাই শুনে নিয়েছে, তাই তুমি পাল্টাতে পারবে না। তখন হান ভাবে, আমার মনে হয় আমি নিজেই ফেসে গিয়েছি। তখন হানের মা বলে গ্র্যান্ডমাকে, এভাবে কিভাবে হেড বাঁচা যেতে পারে? তখন গ্র্যান্ডমাও বলে দেয়, ফ্যামিলির হেড হওয়ার জন্য দুজনকে প্রুফ করতে হবে আর তোমাদের ট্যালেন্ট দেখাতে হবে। গ্র্যান্ডমা কালকে ডিনার পার্টিতে ওদের সবাইকে যেতে বলে, ওখানে একজন ফেমাস লোক আসতে চলেছে, আর তোমরা যদি ওই লোকের সাথে কন্ট্রাক্ট করতে পারো তাহলে তোমরা নিজেদেরকে প্রুফ করতে পারবে, কাল দেখা যাবে কার কতটা যোগ্যতা আছে। এরপর হান এবং শিন রুমে যায়। তখন হান বলে, একবার শুধু কালকের এই কন্ট্রাক্টটা আমি পেয়ে যাই তাহলে এই ফ্যামিলির হেড আমি হয়ে যাব। শিন বলে, হ্যাঁ এটা তুমি করতে পারবে, আমি তোমার উপরে বিশ্বাস করি, ওরা তো কিচ্ছু করতে পারবে না। হান বলে, এই সব কিছু তোমার বোনের কারণে হয়েছে, না হলে আমি আজকেই ফ্যামিলির হেড হয়ে যেতাম। আর সত্যি সত্যি বলে, ও আমার ভাইয়ের পা ঠিক করে দিতে পারবে না তো? শিন বলে, এটা কখনোই হতে পারে না, কারণ আমার ড্যাড তো ওকে ককবেই গ্রামে পাঠিয়ে দিয়েছিল, আর ও তো কলেজেও যায়নি, ও এসব কি করে জানবে? হান বলে, না আমার গর্ব লাগছে, আজ দেখোনি ভাই কিভাবে ওকে ডিফেন্ড করছিল, যেন দুজনকে আগে থেকেই চেনে। তারপর ও কাউকে একটা ফোন করে এবং এই সব কিছুর জন্য খোঁজ নিতে বলে। এরপর আমরা দেখি ভানু চ্যানকে রুমে নিয়ে আসে। ভানু বলে, আমি তোমার টেস্টে পাশ করে ফেলেছি। তখন আমরা কিছু একটা ফ্ল্যাশব্যাকে দেখি যে আগেই ভানু চ্যানের সঙ্গে দেখা করেছিল, আর এখানে চ্যান ওকে বলেছিল, তুমি আমার ফিয়ন্সে, আর আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই যে ও চ্যানকে সাহায্য করবে ওর পা ঠিক করতে এবং ফ্যামিলিতে হেড হতে। আর ও এটা বলে, তুমি যদি অন্য কোনো মেয়েকে চুজ করো তাহলে আমি বিনা পাওয়ারে তোমার কিছুই করতে পারবো না।
কিন্তু চ্যানের তো বিশ্বাস হচ্ছিল না যে ও কিছু করতে পারে। ও বলে আমার ফ্যামিলি এতটাও সহজ নয়, সেই জন্য আমি প্রথমে তোমার টেস্ট নেব। এরপর আমরা দেখি ভানু চ্যানের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। চ্যাং ওকে জিজ্ঞাসা করে এতে তোমার কি লাভ হবে? ও বলে চিন্তা করো না, আমি তোমাকে হার্ট করব না। এরপর ভানু যখন ওর জুয়েলারি খুলছিল, জিয়াং ওর জেট পেন্ডেন্ট দেখে ফেলে। তখন ওর মনে পড়ে 5 বছর আগে যখন ওর কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওকে একটা মেয়ে এসে বাঁচিয়েছিল। ও তখন বুঝে যায় ওই মেয়েটা আর কেউ নয়, ভানু ছিল। ও তখন ভানুকে জিজ্ঞাসা করে তুমি কি 5 বছর আগে কার অ্যাক্সিডেন্টে কাউকে বাঁচিয়েছিলে? ও বলে আমি অনেক লোকের জান বাঁচিয়েছি, তাই আমার মনে নেই। ও আপসেট হয়ে যায়। ও বলে আমাকে এর মনেই নেই। জান বলে সরি, আমি গেটে যেতে পারিনি, সেই জন্য তোমাকে সফর করতে হয়েছে। ভানু বলে এইবারে আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বার যদি না আসো আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। ও বলে না, পরের বার থেকে আমি এরকম কিছুই করবো না। ও চলে যাচ্ছিল। ভানু ওকে থামিয়ে দেয় আর বলে বিয়ের রাতে তুমি যদি আলাদা হয়ে থাকো তাহলে সবাই ভাববে এদের বিয়ের লাইফ ভালো নয়, এরা বিয়েতে খুশি হয়নি। চান বলে তোমার ভয় লাগছে না যদি আমি এখানে থাকি আর তোমার সাথে কিছু করে ফেলি? ও বলে একদমই না, কারণ তুমি কিছু করতেই পারবে না, আর আমি যদি একদিনও ঠিকও করে দিই তাও তুমি আমাকে কিছু করতে পারবে না। যদি করতে আসো আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। চান তো ভয় পেয়ে যায় আর বলে তুমি চিন্তা করো না, আমি একজন জেন্টলম্যান হয়ে থাকবো। এরপর পরের দিন সকালে ভানুর যখন চোখ খোলে ও তো শকড হয়ে যায় আর ভাবে আমি একে বালিশ ভেবে শুয়ে পড়েছিলাম এর সাথে। ও ওকে কাজ দিয়ে দেখে এবং বলে অতটা খারাপও নয়, এ তো খুবই হ্যান্ডসাম। তখনই চ্যান ঘুম থেকে উঠে পড়ে। তো চ্যান ওর হাত ধরে নেয়। তো ভানু ওকে কিস করার অ্যাক্টিং করে। ও নিজের চোখ বন্ধ করে নেয়। ভানু বলে চলো আমি মজা করেছিলাম, চলো উঠে পড়ো। তারপর ভানু রেডি হতে থাকে। ও বলে আজকের যে ডিনার পার্টি হতে চলেছে তাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার তরফ থেকে। আমরা দেখি ডিনার পার্টিতে শিন প্রথমেই পৌঁছে গিয়েছে। ওরা যার সঙ্গে কন্ট্রাক্ট ডিল করবে ওরা ওর মেয়েকে বার্থডে গিফট দেয় আর ওকে খুশি করছিল যাতে ওরা কন্ট্রাক্ট পেয়ে যায়। এরপর আমরা দেখি ওখানে ভানু এবং চ্যানও চলে আসে আর চ্যান বন্ধুদের সাথে কথা বলার জন্য সেখান থেকে চলে যায়। তখনই শিন ভানুকে ওই মেয়েটার কাছে নিয়ে যায় আর ভানুর অসম্মান করার চেষ্টা করে। তুমি কোনো গিফট নিয়ে আসনি তাই না? কিন্তু ভানু তো প্রথমেই তৈরি হয়ে এসেছে আর শিনকে বলে দেয় আমি বার্থডে গিফট তৈরি করে রেখেছি, আপনার ফেভারিট সং। ও তারপরে খুব সুন্দর পিয়ানো বাজায়। সবাই তো শকড হয়ে যায় আর ক্লায়েন্টের মেয়ে ভানুকে খুব পছন্দ করতে থাকে। শিন ওখানে খুব রেগে যায় এবং বলে ও কিভাবে তৈরি হয়ে আসতে পারে এখানে। জানো ভানুর কাছে এসে ওর প্রশংসা করতে থাকে, তুমি তো খুব ভালো সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলে। আর ওরা যার সঙ্গে কন্ট্রাক্ট ডিল করবে সেও এখানে চলে আসে। হান তাড়াতাড়ি গিয়ে ওনার সাথে কথা বলতে থাকে, কিন্তু হানকে কোনো পাত্তা দেন না। যেন ওনার সাথে কথা বলার চেষ্টা করছিল আর নিজের কোম্পানির প্রজেক্টের ব্যাপারে বলে। তখনই হান ওদের থামিয়ে দেয় আর বলে এসবে কোনো কিছু হবে না, উনি মানবেন না। আরও চ্যান এবং ভানুকে দুজনকে এখান থেকে যেতে বলে। তখন লোকটা রেগে যায় এবং হানের উপরে চিৎকার করে থাকে, তুমি কিভাবে ডক্টর ভানুকে এভাবে বলতে পারো? উনি এই পার্টির ইম্পর্টেন্ট গেস্ট। এটা শুনে হান এবং শিন তো অবাক হয়ে যায় আর এই মিস্টার জু তো ভানুকে থ্যাঙ্কস বলতে শুরু করে, কারণ কিছু বছর আগে ও ওনার জীবন বাঁচিয়েছিল ওনার ট্রিটমেন্ট করে। উনি ওকে থ্যাঙ্কস স্বরূপ অনেক উপহার দিতে চায়, কিন্তু ভানু এইসব কিছু নেবে না বলে মানা করে দেয়। আর ও বলে আমি শুধু এটাই চাই যে আপনি আমার হাজবেন্ডের সাথে বিজনেস ডিল করুন। প্রথমে তো মিস্টার জু মানছিল না, কিন্তু ভানুর কারণে ওদের একটা সুযোগ দিতে রাজি হয়ে যায়। যদি তোমাদের প্রপোজাল ভালো লাগে তাহলে আমি বিজনেস ডিল অবশ্যই করব তোমাদের সাথে। তখনই হান এদের মধ্যে এগ্রিমেন্ট করতে থাকে। এতে মিস্টার জু রেগে যায় এবং হান এবং শিনকে পার্টি থেকে বের করে দিতে বলে। এইসবে হান প্রচণ্ড রেগে যায় এবং ভেবে নেয় আমি যদি বিজনেস ডিল না পাই তাহলে অন্য কাউকেও নিতে দেব না। এরপরও কাউকে একজনকে ফোন করে এবং চানের প্রজেক্ট ফাইল চুরি করতে বলে। পরের সিনে দেখি ভানু নিজের চিকিৎসা চানের উপরে শুরু করে দেয়। আরও বাটলারকে প্রেসক্রিপশন এবং মেডিসিন দিয়ে দেয়, ওকে বলে ওই মেডিসিনগুলো নিয়ে আসতে। এরপর ভানু যখন ওর পায়ে চিকিৎসা করছিল চ্যাংয়ের একটুখানি ব্যথা ফিল হয়। এতে ওরা দুজনেই খুব খুশি হয় কারণ চ্যাংয়ের পা ঠিক হয়ে যাচ্ছে। ভানু বলে চলো তাড়াতাড়ি দাঁড়ানোর চেষ্টা করো। তো চ্যাংও দাঁড়ানোর চেষ্টা করছিল আরও দাঁড়িয়ে যায়। এতে দুজনেই খুব খুশি হচ্ছিল। এরপর ওরা দুজনের উপরে পড়ে যায়। ভানু ওঠার চেষ্টা করছিল কিন্তু চ্যান ওকে উঠতে দিচ্ছিল না। যখনই ওরা দুজন কিস করতে যাবে তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে চ্যানকে কিছু বলার জন্য আর ওরা ডিস্টার্ব ফিল করে। চ্যাং বলে আমি আশা করছি তুমি নিশ্চয়ই কোনো জরুরি কথা বলতে এসেছো। তো অ্যাসিস্ট্যান্ট বলে বস প্রজেক্ট ফাইল রেডি হয়ে গিয়েছে, আপনি একে দেখে নিন। চ্যান একে দেখার পর বলে একে ভালোভাবে খেয়াল রাখবে এই প্রজেক্ট যেন লিক না হয়। অ্যাসিস্ট্যান্ট যখন যাচ্ছিল
চ্যাং বলে দাঁড়াও, যাওয়ার সময় দরজা বন্ধ করে যাও। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি চিন্তা করবেন না, এর পরের বারে আমি বিনা পারমিশনে ঢুকবো না। এরপর আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট হানকে ফোন করে বলে দেয় প্রজেক্ট ফাইল তৈরি হয়ে গিয়েছে। পরের দিন ভানু এবং চ্যান যখন মিস্টার জুয়ের সাথে প্রজেক্ট ডিল করতে যাচ্ছিল তখন ওরা হান এবং শিনকে দেখতে পায়। হান বলে আমি তোমাদের এখানে ওয়ান করতে এসেছি, তোমরা এই বিজনেস ডিল জিততে পারবে না, তাই এটাই ভালো হবে তুমি গিভ আপ করে নাও, নাহলে তোমার অসম্মান হয়ে যাবে। ভানু বলে অসম্মান তো তোমাদেরকে করা হয়েছিল, সেই দিন ডিনার পার্টিতে তোমাদেরকে ধাক্কা মেরে বাইরে বের করে দিয়েছিল, তোমরা কতটা নির্লজ্জ যে এখানেও পৌঁছে গিয়েছো। হান খুব রেগে যায় এবং ও ভানুর দিকে আঙুল তোলে। তখন চ্যান ওর আঙুল ধরে মুচড়ে দেয় আর বলে তুমি তোমার সিস্টারের লসে এইভাবে ব্যবহার করতে পারো না। শিন চিৎকার করতে শুরু করে আর বলে আমরা তো শুধু এখানে ওয়ান করতে এসেছিলাম, তোমরা হাত কিভাবে তুলতে পারো। এরপর চ্যান, ভানু এবং শিন আবারও ডিল করে। চলো বাজি ধরি যে এই বিজনেস ডিল জিতে যাবে সে ফ্যামিলির হেড হবে। তো চ্যান ও এতে রাজি হয়ে যায়, কিন্তু তোমরা যদি হেরে যাও তাহলে তোমরা দুজন আমাদের দুজনের সামনে ক্ষমা চাইবে। এরাও রাজি হয়ে যায়। এরপর এরা মিটিংয়ের জন্য ওখানে চলে যায়। মিস্টার জু জ্যানকে বলে আমি খুব এক্সাইটেড তোমার বিজনেস প্ল্যান দেখার জন্য। সবার প্রথম হান প্রজেক্ট দেখায়, ওর কোম্পানির তরফ থেকে ও প্রজেক্ট দেখায়। প্রজেক্ট দেখে চ্যান এবং ভানু তো শকড হয়ে যায় আর বলে এটা তো আমাদের বিজনেস প্ল্যান। ওরা সবাই হানের দিকে তাকায়, তো হান বলে আমি তোমাদের ওয়ান করেছিলাম। ভানু তো এখানে বলে দেয় যে এই প্রজেক্টটা আমাদের। ওরা তো এখানে এগ্রিমেন্ট করতে শুরু করে দেয়, ওরা যেন আমাদের উপরে মিথ্যা দোষারোপ না করে। মিস্টার জু তো চ্যানের উপরে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় আর বলে আমি তোমাদের থেকে এটা আশা করিনি, তোমরা তো নিজেদের প্রজেক্ট নিয়ে আসোনি আর ওদের উপরে এরকম দোষারোপ করবে। তখন ভানু বলে মিস্টার জু আমরা আপনাকে প্রমাণ করে দিতে পারি এই প্রজেক্টটা আমাদের, এই প্রজেক্ট ওদের। এটা প্রমাণ করার জন্য চ্যান ওকে বলে ওই প্রজেক্টে কোম্পানির হেডের প্রোডাক্ট মার্ক রয়েছে। এটা যখন সবাই দেখে তখন ওরা বুঝতে পারে হান কতটা মিথ্যে কথা বলছিল আর এই প্রজেক্ট ওদের নয়। এটা দেখে মিস্টার জু তো ওদের উপর চিৎকার করে এবং হান এবং শিনকে ওখান থেকে বের করে দেয় আর চ্যানের সাথে হ্যান্ডশেক করে বিজনেস ডিল ফাইনাল করে নেয়। আর এদিকে অ্যাসিস্ট্যান্ট হানের থেকে 5 মিলিয়ন চাইতে থাকে, কারণ ওদের ডিল হয়েছিল। হান ওকে মেরে বলে আগে তো তুমি আমাদের সব খারাপ করে দিয়েছো আর টাকা চাইছো। ওরা দুজন ওর অসম্মান করে সেখান থেকে চলে যায়। এরপর চ্যান এবং ভানু যখন বাইরে বেড়ায় চ্যান ওকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি প্রজেক্ট চুরি করে ওদেরকে দিয়েছিলে। অ্যাসিস্ট্যান্ট বলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ভানু বলে তোমাকে একটা সুযোগ দিচ্ছি নিজেকে শুধরানোর। এরপর যখন ওরা বাড়িতে আসে গ্র্যান্ডমা হানির উপরে চিৎকার করতে শুরু করে আর বলছিল ও কিভাবে নিজের ভাইকে অন্যের সামনে অসম্মান করতে পারে, মিথ্যে দোষারোপ করছিল। হানের মা এখানে গ্র্যান্ডমাকে বলে নিশ্চয়ই এই সব কিছুই অ্যাসিস্ট্যান্ট করেছে আর আমার ছেলের উপরে মিথ্যে দোষারোপ করছে। কিন্তু অ্যাসিস্ট্যান্টের কাছে প্রুফ ছিল যে কিভাবে হান ওকে এই কাজটা করতে বলেছিল আর তার বদলে ওকে অনেক টাকা দেওয়ার কথা বলেছিল। এখানে হানের মা শিনের উপরেও দোষারোপ করতে থাকে, নিশ্চয়ই এই আমার ছেলেকে এইরকম একটা কাজ করতে বাধ্য করেছে। শিন বলে মা তুমি কিভাবে আমার উপরে দোষারোপ করতে পারো। ও তখন হানকে বলে, হান বলে গ্র্যান্ডমা আমি এই সব কিছু করেছি, এগুলো আমার দোষ। এতে তো শিন খুশি হয়ে যায় আর বলে তুমি কতটা ভালো, তুমি আমাকে কতটা ভালোবাসো। তখন ভানু ভাবে ও তো শুধু তোমার ইউজ করছে আর গ্র্যান্ডমার সামনে ভালো হবার নাটক করছে। গ্র্যান্ডমা সিদ্ধান্ত নিয়ে নেয় আর হানকে বলে তোমাকে কোম্পানি থেকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হলো যাতে তুমি নিজেকে শুধরাতে পারো। এটা শুনে তো হানের মায়ের খুব পরিমাণে রাগ হচ্ছিল, কিন্তু ও কিছু বলতে পারে না, তাই চুপ করে থাকে। এখানে হান ভানুকে দেখে ভাবে যদি এ আমার বউ হতো। এরপর আমরা দেখি রাতে শিন হানের কাছে আসে আর ও বলে আমরা গ্র্যান্ডমাকে তাড়াতাড়ি গ্র্যান্ড চিলড্রেন দিতে চাই। কিন্তু হান ওর উপরে চিৎকার করে আর বলে তুমি আগে তোমার বোনের কাছ থেকে কিছু শিখে নাও, তুমি কিচ্ছু পারো না। আর ও রেগে বাইরে চলে যায়। ও খুব পরিমাণে রেগে যায় এবং ওর মাকে ফোন করে বলে মা ভানুকে শিক্ষা দেওয়ার একটা প্ল্যান তৈরি করো। এরপর আমরা পরের দৃশ্যে দেখি চ্যান নিজের অফিসে ছিল আর ওর বাটলার ওকে ভানুর সম্বন্ধে সমস্ত কিছু জানিয়ে দেয় আর বলে ও যখন ছোট ছিল ওর মাকে ওর ড্যাড চিট করেছিল আর সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেওয়ার পর ওদের দুজনকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং ওর নতুন মা এবং নতুন মেশা থাকতে শুরু করে আর ভানুকে গ্রামে পাঠিয়ে দিয়েছিল আর ওর মাকে মেন্টাল হসপিটাল। চ্যান এটা শুনে খুব রেগে যায়। বাটলার বলে ভানু শুধু আপনার সাথে বিয়ে করেছে যাতে ও নিজের বদলা নিতে পারে, ও যদি বদলা নিতে আসে আপনি ওর জন্য কোনো ফিলিংস রাখবেন না। তখনও ভানুর ওই ফটোটা দেখতে থাকে যখন ও ওর প্রাণ বাঁচিয়েছিল এবং চ্যান বলে আমার বিশ্বাস হচ্ছে না, ওর মনে আমার জন্য কোনো ফিলিংস নেই। তখনই ওখানে ভানু চলে আসে, ওকে দেখে ও ফটোটা লুকিয়ে নেয়। ভানু ওকে বলে তুমি আমাকে কোন কাজের জন্য এখানে ডেকেছিলে। চ্যান বলে আজকে আমাদের দুজনকে একসাথে চ্যারিটি পার্টিতে যেতে হবে। এরপর চ্যারিটি ইভেন্ট শুরু হয়ে যায়। এখানে জুয়েলারির উপরে বিডিং লেখা হচ্ছিল যেটা দেখে ভানু তো একদমই চিনে ফেলে, এটা তো আমার মায়ের হার।
ও শিনকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। শিন বলে এ তো এখন আমাদের ফ্যামিলির প্রপার্টি, তাই আমি যা খুশি তাই করব, তুমি কিছু বলতে পারবে না। এখানে সবাই নেকলেসের উপরে বিডিং লাগাতে শুরু করে। চ্যানও জেনে ফেলে যে এটা ভানুর মায়ের জুয়েলারি। ও অনেক বেশি বিডিং দিয়ে এই নেকলেসটা কেনার কথা বলে, আর ও ভানুকেও বলে দেয় এটা তোমার মায়ের, এটা আমি কিনেই ছাড়বো। তো চ্যাংকে ভয় পেয়ে কেউ এর উপরে বিডিং করে না। এরপর ভানু ওর মায়ের জুয়েলারি পেয়ে যায়। জুয়েলারি পেয়ে ভানু তো খুব খুশি হয়ে যায়, কিন্তু শিনের ওর ভালো সহ্য হচ্ছিল না। সেই জন্য ও এসে বলে প্রথমে যেরকম আমি আর ওর মা তোমার কাছে সব ছিনিয়ে নিয়েছি, আবারও তোমার কাছে সব ছিনিয়ে নেবো। আমাদের প্ল্যান খারাপ করার তুমি চেষ্টাও করবে না। ভানু ওর উপরে চিৎকার করে বলে আমার এরকম লোকেদের একদমই পছন্দ না, যারা হুমকি দেয়, বুঝলে? যদি তুমি আমার সঙ্গে পাঙ্গা নাও আমিও তোমাকে ছাড়বো না। শিন বলে তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমি এখন ফ্যামিলির হেডের স্ত্রী, আর হান আমাকে খুব ভালোবাসে, ও আমার সব কথা শোনে। ভানু ওকে বলে তোমার সত্যি মনে হয় যে ও তোমাকে ভালোবাসে? তো শিন হ্যাঁ বলে দেয়। ভানু ওকে দেখানোর জন্য হানের সাথে কথা বলতে যায়, যেখানে হান ওকে নাম ধরে ডাকছিল। ভানু বলে তোমার তো আমাকে সিস্টার ইন ল বলার কথা। তো হান বলে অ্যাক্টিং করো না, আমি জানি তুমি গো ফ্যামিলিতে বিয়ে কেন করেছো, কারণ 10 বছর আগে তোমাকে আর তোমার মাকে তোমার ড্যাড বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। তুমি গো ফ্যামিলিতে বিয়ে করেছো তোমার উপরে আর তোমার মায়ের উপরে হওয়া অন্যায়ের বদলা নেওয়ার জন্য। তো ভানু বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। হান বলে কিন্তু তুমি ভুল মানুষকে বেছে নিয়েছো, চ্যানের কাছ থেকে তুমি কিছুই পাবে না। ও তো ডিসেবল, ও ফ্যামিলির হেড কিভাবে হবে? ওর থেকে ভালো তুমি আমাকে হেল্প করো, আমরা দুজন যদি একসাথে হয়ে যাই এতে তোমারই ভালো হবে। আমি তোমাকে হেল্প করব তোমার ফ্যামিলি থেকে তোমায় বদলা নিতে, আর তুমি আমায় হেল্প করবে ফ্যামিলির হেড হতে। ভানু বলে তুমি তোমার ওয়াইফের থেকে আমায় বদলা নিতে সাহায্য করবে? তো হান হ্যাঁ বলে দেয়। ভানু বলে ঠিক আছে, তুমি তোমার কথা প্রুফ করার জন্য তুমি শিনকে ডিভোর্স দেবে। হানও হ্যাঁ করে দেয়। ভানু বলে ঠিক আছে, আমি তোমার গুড নিউজের অপেক্ষা করব। ও ওটা বলে ওখান থেকে চলে যায়। এরপর আমরা শিন এবং চ্যানকে দেখি, যারা ওদের কথা লুকিয়ে শুনছিল। চ্যানের এটা শুনে খুব খারাপ লাগছিল, আরও ভাবে ও নিজের বদলা নেওয়ার জন্য যাকে খুশি ব্যবহার করতে পারে, আর ও তো আমাকে লাইকও করে না, ও আমাকে ঠকানোর জন্য তৈরি হয়ে গিয়েছে। ও আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে শিন খুব রেগে যায় এবং ও কুন্ডাদের হায়ার করে ভানুকে শিক্ষা দেওয়ার জন্য। ও ওদেরকে অর্ডার দেয় ওকে কিডন্যাপ করে ওর রেপুটেশন খারাপ করে দাও। ওরা বলে আপনার কাজ হয়ে যাবে। ওরা ওকে কিডন্যাপ করে নেয়। এরপর যখন ওর হোশ আসে ওকে হ্যারাস করার চেষ্টা করছিল। ঠিক সময় চ্যান ওখানে পৌঁছে যায় ভানুকে বাঁচানোর জন্য। চ্যাংয়ের গার্ডস ওদের খুব মারে এবং ওদেরকে নিয়ে ওখান থেকে চলে যায়। এসব দেখে ভানু তো খুব খুশি হচ্ছে আর বলে ফাইনালি তুমি এখানে চলে এসেছো। আর ওর ক্লোজ হওয়ার চেষ্টা করেছিল। চ্যান বলে দাঁড়াও আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। ভানু বলে এর কোনো প্রয়োজন নেই, আমার ওষুধ তুমি। তো চ্যান বলে ভালো করে দেখে নাও আসলে আমি কে। ভানু বলে আমি খুব ভালো মতন জানি তুমি কে, তুমি আমার হাজবেন্ড চ্যান। আর ওরা দুজন নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে যখন ভানুর চোখ খোলে ও অনেকটা বেশি শকড হয়ে যায়। তখনও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখনই চ্যান জেগে যায় এবং বলে তুমি কোথায় যাওয়ার চেষ্টা করছো? আমার ইনভিটেশন নেওয়ার পর তোমার তো একবার এক্সপ্লেনেশন দেওয়া দরকার। ভানুর মনে হয় যেভাবে ওর ড্যাড ওর মাকে ধোঁকা দিয়েছে সেইভাবে কোনো ছেলেই ভালো হতে পারে না, যাকে বিশ্বাস করা যায়। ভানু চ্যানের কাছে এসে বলে একবার নাইট স্পেন্ড করাতে তুমি আমার রেসপন্সিবিলিটি হতে পারো না। এরপর দরজা ভেঙে দিয়ে হান এবং শিন ভিতরে ঢুকে পড়ে। শিন সবাইকে সঙ্গে করে নিয়ে এসেছিল আর বলে দেখো মিস্টার চ্যাংয়ের ওয়াইফ অন্য ছেলের সাথে নাইট স্পেন্ড করছে। কিন্তু ওরা সবাই দেখে ভানুর সাথে এখানে চ্যান রয়েছে। চ্যান বলে তোমার কি আমাকে ওয়াল্টম্যান লাগছে? তারপর হান ওকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে এখানে, তুমি আমাকে কি বলেছিলে? চ্যান বলে এ কি বলবে, আমি তোমাকে বলছি। এরপর গার্ডস ওই দুটো গুন্ডাকে এখানে ধরে নিয়ে আসে আর ওরা বলে দেয় যে শিন এই কাজটা করার জন্য ওদের অর্ডার দিয়েছিল। হান এটা শোনার পর শিনের উপরে চিৎকার করতে শুরু করে এই সব কিছু তুমি নিজে করেছো, তাই এর মধ্যে আমাকে জড়াবে না। হান পুলিশকেও বলে দেয় যে এর মধ্যে আমার কোনো হাত নেই, যদি কাউকে ধরার হয় শিনকে ধরো, ওই সব কিছু করেছে। শিন বলে আমি তো এই সব কিছু তোমার জন্য করেছি। ও বলে একদমই না, এবার শুধু ডিভোর্স পেপারে ওয়েট করো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। শিন তো কান্না করতে শুরু করে, আমি তো ওকে ভালোবাসতাম, ও আমার সাথে এরকম কি করে করতে পারে। ভানু ওকে বোঝায় ও তোমার ইউজ করছিল যেভাবে তুমি করছিলে। শিন তো ভানুকেই দোষারোপ করতে শুরু করে এই সব কিছু তোমার কারণে হয়েছে। পুলিশ শিনকে ধরে নিয়ে চলে যায়। সবার যাওয়ার পরে চ্যান ভানুকে বলে এবার আমাদের মধ্যে হিসাব বরাবর করার পালা। ভানু জিজ্ঞাসা করে কিসের হিসাব? চ্যান বলে কাল রাতের বিষয়। ভানু বলে আচ্ছা, কাল তুমি আমার আর হানের কথা তো শুনে নাওনি না? দেখো আমাদের দুজনের মধ্যে এইসব কিচ্ছু নেই, আমি তো জেনে শুনে শিনকে কথা শোনার জন্য এইসব কিছু করেছিলাম। তোমার আমাকে ওইরকম মেয়ে মনে হয় যে আমি কাউকে চিট করতে পারি? এটা শুনে তো চ্যান মনে মনে খুব খুশি হচ্ছিল।
আমি তোমাকে ঠকাচ্ছিলাম না। চ্যান বলে আমি তো এই ব্যাপারে কথা বলছি। এই যে কাল রাতে আমি তোমাকে বাঁচিয়েছি, তাই তোমাকে রেপে করতে হবে না। ভানু রাজি হয়ে যায় আর জিজ্ঞাসা করে, বলো আমি তোমাকে কিভাবে রেপে করতে পারি। তো চ্যান বলে তুমি আমার সাথে কনসার্টে চলো। ভানু বলে এটা কি এতটাই সহজ? ও বলে হ্যাঁ এতটাই সহজ। চ্যান উঠে চলে যাচ্ছিল, তো ভানু দাঁড় করিয়ে বলে, দেখো গ্র্যান্ডমা এখনো জানে না হানের আসল পরিচয়, যে ও কত পরিমাণে খারাপ। ততদিনের জন্য তোমাকে ডিসেবল হয়ে থাকতে হবে। চ্যানে টেবলে যেতে থাকে, হ্যাঁ আমি বুঝে গিয়েছি। এর পরের সিনে আমরা দেখি ভানু চ্যাংয়ের অফিসে আসে, কিন্তু ও জানতে পারে চ্যান তো মিটিংয়ে আছে, তাই উনি যতক্ষণ না মিটিং শেষ করছেন আপনি ওনার অফিসে গিয়ে বসুন। ও চ্যানের ছোটবেলার ছবি দেখে খুব খুশি হচ্ছিল। এ তো প্রথম থেকেই এতটা হ্যান্ডসাম। তারপরে ও সেই ফ্রেমটা দেখতে যাচ্ছিল যে ফটোতে ও চ্যানের জান বাঁচিয়েছিল। তখন ওখানে বাটলার এসে ওই ছবিটা দেখতে ওকে থামিয়ে দেয়। ভানু বলে, তুমি আমাকে কেন আটকাচ্ছ? এটা কি ওনার ফার্স্ট লাইফের ফটো? বাটলার বলে, এটা কোনো ব্যাপার নয়, আসলে এই ফটোটা ওনার খুব ইম্পর্টেন্ট। ভানু মনে মনে ভাবে এটা সত্যি ওনার ফার্স্ট লাভের ছবি, আরও আমাকে বলছিল আমি ওনার রেসপন্সিবিলিটি। কতটা মিথ্যেবাদী। তখনই ভানুর কাছে হসপিটাল থেকে কল আসে যে ওর ড্যাড ওর মাকে হসপিটাল থেকে নিয়ে যাচ্ছে। ও তাড়াতাড়ি করে হসপিটালে যায়, ওর ড্যাডকে জিজ্ঞাসা করে, তুমি সব কি করছো? ও আসতেই সৎমা ওকে পেপারে সাইন করার জন্য বলে, আর বলে যখনই তুমি সাইন করবে তখনই তোমার মা এবং তোমাকে ছেড়ে দেবো। ও বলে, আচ্ছা তো তুমি তোমার মেয়েকে জেল থেকে বের করতে চাইছো, কিন্তু ভানু ওতে সাইন করে না। তোমার মেয়ের সাথে যেটা হয়েছে এটা ওর কর্মের ফল। সৎমা ওকে চর মারতে যাচ্ছিল, কিন্তু ভানুই উল্টে ওকে চর মেরে দেয়। এইসব দেখে ড্যাড তো খুব রেগে যায় এবং গার্ডসদের অর্ডার দেয় ভানুকে ধরার জন্য, কিন্তু তখনই ওখানে ডক্টরদের টিম চলে আসে ভানুকে প্রোটেক্ট করার জন্য। ডক্টর এসে ড্যাডের উপরে চিৎকার করতে থাকে, ভানু আমাদের হসপিটালের একজন অনেক বড় অফিসার, আপনারা যদি এখানে হাঙ্গামা করেন তাহলে পুলিশকে ডেকে আপনাদের অ্যারেস্ট করিয়ে দেবো। এখানে ভানুর ড্যাড এবং সৎমা ভয় পেয়ে তো বাইরে চলে যায়। এরপর ড্যাড বাইরে যাওয়ার পরে ভাবে এই মেয়েটা এরকম মিরাকেল ডক্টর কিভাবে হয়ে গেল। ড্যাড গার্ডদের অর্ডার দেয় যে এই বিষয়ে খোঁজ নেবার জন্য, যে 10 বছরে ও কি করেছে। এখানে ডক্টর ভানুকে বলে, মিস ভানু আপনি চিন্তা করবেন না, আপনার মায়ের সাথে এরকম আর কখনো হতে দেবো না। এরপর ভানুর মা কান্না করে ওকে সরি বলতে শুরু করে, আমার কারণেই তোমাকে এত কিছু সহ্য করতে হয়েছে আর তোমাকে গ্রামে থাকতে হয়েছে, তোমার লাইফ শেষ হয়ে গেছে। ভানু ওর মাকে বোঝায়, মা এরকম কিছুই হয়নি, তুমি আরো জানো আমি গ্রামে থেকে আমার লাইফ আরো ভালো হয়েছে, আর তুমি জানো আমি কত জিনিস অ্যাচিভ করেছি। ওর মাকে ওর অ্যাচিভমেন্ট বলতে থাকে আর বলে আমি একজন মিরাকল ডক্টর হয়ে গিয়েছি আর আমি খুব ফেমাস। এইসব কথা শুনে ভানুর মা তো খুব খুশি হয়ে যায়। মা বলে আমার মেয়ে তো বড় হয়ে গিয়েছে। ও বলে হ্যাঁ 10 বছর কেটে গিয়েছে, এখন আমি তৈরি হয়ে গিয়েছি তোমার হয়ে ওদের থেকে বদলা নেওয়ার জন্য। আর ভানুর মায়ের এই ব্যাপারে খুব খারাপ লাগছিল যে ও একজন ডিসেবল ছেলের সাথে বিয়ে করেছে। তোমার লাইফের সব খুশি চলে গেল। তখনই চ্যান ওখানে চলে আসে এবং সব কথা শুনে নেয়। ওর সঙ্গে সঙ্গে হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে এবং এক্সপ্লেন করতে শুরু করে যে আমি একদম ঠিক আছি আর আমি আপনার মেয়েকে জীবনের সমস্ত খুশি দেব। ভানু তাড়াতাড়ি করে ওর মুখ বন্ধ করে এবং বাইরে নিয়ে যায় আর নিয়ে গিয়ে বলে, তুমি সব কি বলছিলে? চ্যান বলে, আমি সত্যি বলছিলাম, আমি তোমার জন্য সিরিয়াস। ভানু বলে, মিথ্যে কথা বলো না, আমি তো আমার অফিসে একটা ফটো দেখেছিলাম, ওরা নিশ্চয়ই তোমার ফার্স্ট লাফার হবে। চ্যাং বলে, একদমই না, আমাকে বাটলার বলেছে, একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে, আমি সেই জন্য এখানে তোমাকে এক্সপ্লেন করতে এসেছি। ভানু বলে, চুপ করো, এই ব্যাপারে আমি এখনো কথা বলতে চাই না, আমরা পরে কথা বলবো। আর এই ব্যাপারে ভাবো যে তোমার ভাই হানের আমার উপরে আর বিশ্বাস হবে না, কারণ ও আমাদের দুজনকে আজকে একসাথে দেখে নিয়েছে আর ও এখন কিছু না কিছু করবে। আর গ্র্যান্ডমা ওকে এখনো বিশ্বাস করে। তো আমার কাছে একটা আইডিয়া আছে, আমি কিছু করছি। এরপরে আমরা দেখি শিনকে জেল থেকে ছাড়া দিয়ে দিয়েছে, কারণ ও প্রেগনেন্ট ছিল। হান এই ব্যাপারে ওকে আর ওর মাকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি? শিন বলে, হ্যাঁ এটা সত্যি, আর এর কারণে তুমি এখন ফ্যামিলির হেড হতে পারো। হান তো এতে খুশি হয়ে যায় আর বলে আমি এই বিষয়টার সুযোগ নেব। এরপর কোম্পানির মিটিং যখন শেষ হয়ে যায়, হান ভানুর কাছে আসে আর ওকে বলে, যেরকম আমাদের মধ্যে ডিল হয়েছিল, আমি নিজেকে প্রুভ করার জন্য শিনকে ডিভোর্স দিয়ে দিয়েছি, এখন তো তোমারও পালা নিজেকে প্রুভ করার জন্য। ভানু বলে, নিশ্চয়ই। আর ও ওকে একটা প্রজেক্টের ব্যাপারে বলে যেখানে চ্যান ইনভেস্ট করতে চলেছে, আর ও সব ওকে বলে দেয় যে ও কোন জায়গা কিনতে চলেছে নতুন প্রজেক্টের জন্য। তুমি যদি এই প্রজেক্টে জিতে যাও তাহলে তোমার অনেকটা লাভ হবে। হান ওকে থ্যাঙ্কস বলে, তুমি আমাকে খুব বড় একটা ইনফরমেশন দিয়ে দিয়েছো। হানের যাওয়ার পরে চ্যানের বাটলারে যখন ওখানে আসে, বাটলার ভানুকে বলতে থাকে, আপনি তো হানকে সমস্ত বিষয় বলে দিয়েছেন, এতে তো আপনাদের প্রবলেম হবে তাই না? ভানু বলে, একদমই না, ও আমার উপরে এখন সন্দেহ করছে, তাই আমি এখন যাই বলি না কেন ও আমাকে বিশ্বাস করবে না। চ্যান বলে, হ্যাঁ এখন ও আমাদের অফিসেটার কিনতে যাবে, ও ভাববে আমরা ওটা নয় আমরা অন্যটা কিনতে যাচ্ছি, এতে আমাদের কাজও হয়ে যাবে। এরপরে ওরা যখন সেই জায়গা কেনার জন্য সেইখানে পৌঁছায়, তখন ওখানে হানও পৌঁছে যায় আর চ্যান আর ভানুকে একসাথে দেখে বলে, আমি জানতাম তুমি আমাকে ঠকাচ্ছ, আমি সেই জন্যই জেনে বুঝে
তোমরা যে জায়গাটা কিনতে চাইছো সেই জায়গাটা এখন আমি কিনবো। এরপর যখন ওরা সবাই ওইখানে যায়, ওরা প্রাইসের ব্যাপারে ডিসকাস করছিল। চ্যান বলে এটা আমি কিনবো, হান বলে না এটা আমি কিনবো। হান টাকার ব্যবস্থা করতে থাকে, আর এই ব্যাপারে ও শিনের বাবা মাকে বলে ওকে সাহায্য করার জন্য ওর সমস্ত সম্পত্তি বিক্রি করে ওকে যেন টাকা দেয়। যদি এই প্রজেক্টটা আমি জিতে যাই আর ফ্যামিলির হেড হয়ে যাই, এতে তো আপনাদেরই ভালো হবে, তাই না? শিনের ড্যাড বোকা বনে যায় এবং সমস্ত সম্পত্তি বিক্রি করে ওকে পয়সা দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, যাতে ভবিষ্যতে লাভ হয়। শিনও খুব খুশি হয়ে যায় যে এতে এরা জিতে যাবে আর চ্যান আর ভানু হেরে যাবে। এতে আমার হাজব্যান্ড ফ্যামিলির হেড হয়ে যাবে আর আমি হেডের ওয়াইফ। ঠিক এরকমটাই হয়। যখন বিল্ডিংয়ের সময় আসে, হান অনেক টাকা লাগিয়ে জায়গাটা কিনে নেয়। চ্যান আর ভানু নকল বিল্ডিং লাগানোর অ্যাক্টিং করে, কিন্তু ওরা আসলে মনে মনে খুশি হচ্ছিল। ও সমস্ত টাকা লাগিয়ে আমাদের কাজ করে দিয়েছে। হান বিল্ডিং জেতার পরে বলে ওদের টোন কাটছিল এবং খুব খুশি হচ্ছিল। এরপরে যখন এগ্রিমেন্ট পড়ে তখন ও শকড হয়ে যায়। ও যে জায়গাটা কিনেছে তাতে ওর কোনো কিছু লাভ হবে না। এরপর বাটলার সেই জায়গায় ডকুমেন্টস নিয়ে চলে আসে আর বলে এই জমিতে বিল্ডিং লাগাতেও হয়নি আর আমরা খুব সস্তায় এটা পেয়ে গেছি, আর আসলে তো এই জমিতেই বেশি লাভ হতে চলেছে। এটা শুনে তো হান প্রচন্ড পরিমাণে রেগে যায়। এখানে সমস্ত টাকা তো শিনের বাবার ছিল, তাই সে হানের উপরে চিৎকার করে তোমার কারণে আমি বরবাদ হয়ে গিয়েছি, তোমার কারণে আমার সব শেষ হয়ে গেছে। হান ছাড়ানোর চক্করে শিনকে ধাক্কা মেরে দেয়। শিন পড়ে যেতে ওর ব্লিডিং হতে শুরু করে। এরপরের সিনে ভানু যখন ওর মায়ের সাথে হসপিটালে দেখা করতে যায়, ও এটা দেখে শকড হয়ে যায় যে চ্যান আগে থেকেই ওর মায়ের কাছে এসে বসে আছে, আর ও তো ওর মায়ের সাথে খুব ভালো বন্ডিং তৈরি করে ফেলেছিল। আর ভানুর মা তো চ্যানের প্রশংসা করেই যাচ্ছিল আর ভানুকে বলে তোমরা দুজন একদম পারফেক্ট জুড়ি। ভানু তো খুবই জেলাস ফিল করছিল। এরপর ওরা দুজন বাইরে খাবার খেতে যায়। ভানু চ্যানকে বলে তুমি আমার মায়ের সাথে কেন দেখা করতে গিয়েছিলে? যাতে আমি তোমার মাকে বোঝাতে পারি যে ওনার মেয়ে কতটা পরিমাণে স্ট্রং, আর আমি ওর খেয়াল রাখবো, আমি ওকে ভালো রাখবো। এসব শুনে ভানু তো খুব খুশি হয়ে যায় আর বসকে বলে ওদের কাছে খাবার অর্ডার করে দেয়। তখন চ্যানও বলতে শুরু করে যে ওতে কি কি জিনিস অ্যাড করতে হবে না, কারণ এগুলো ভানুর পছন্দ নয়। এটা শুনে ভানু অবাক হয়ে যায় আর বলে তুমি কি করে জানলে এগুলো আমার পছন্দ নয়? চ্যান বলে আমি সব কিছু তোমার মায়ের কাছ থেকে জেনেছি, আর আমি ওনাকে বলেছি আমি তোমাকে ইমপ্রেস করতে চাই, আর আমি তোমার ব্যাপারে সিরিয়াস। তখনই ভানুর সেই ফটোর ব্যাপারে মনে পড়ে যায় আর ওর কান ধরে চিৎকার করে বলে তোমার জীবনে প্রথমেই ফার্স্ট লাভ রয়েছে আর তুমি আমাকে ইমপ্রেস করার কথা বলছো? আমার এরকম ডবল মাইন্ডেড লোক একদমই পছন্দ না। চ্যান বলে আমি বললাম না যে আমি এরকম কিছু করিনি। এরপর চ্যানের কাছে গ্র্যান্ডমার ফোন আসে আর গ্র্যান্ডমা বলে তাড়াতাড়ি তোমরা দুজন হসপিটালে এসো, শিনের জ্ঞান ফিরে এসেছে। এটা ভানু শুনতেই ও নিজের পায়ে দৌড়ে চলে যায় আর চ্যানকে তাড়াতাড়ি যাওয়ার জন্য হুইল চেয়ার থেকে উঠে চলে যায়। এরপর আমরা দেখি হসপিটালে সবাই খুশি হচ্ছিল আর বলে অন্তত মিসক্যারেজ থেকে হওয়া তুমি বেঁচে গেছো। এর সুযোগ নিয়ে হানের মা এবং হান গ্র্যান্ডমাকে কথা জালে ফাঁসানোর চেষ্টা করছিল যে হানের বাচ্চা হতে চলেছে, তাই ফ্যামিলির হেড হানকেই বানানো উচিত। কিন্তু গ্র্যান্ডমা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। গ্র্যান্ডমা বলে না, যদি ফ্যামিলির হেড কেউ হয় সেটা হবে চ্যান, কারণ চ্যান এর জন্য যোগ্য, ও এর দায়িত্ব নিতে পারবে। কিছুদিন পর আমার 8th বার্থডে আছে, সেই দিন আমি সবাইকে বলে দেবো যে ফ্যামিলির হেড হতে চলেছে আমাদের চ্যান। এটা শুনে হানের মা তো খুব রাগ হয়, কিন্তু সে বেশি কিছু বলতে পারে না। তখনই ভানু বলে গ্র্যান্ডমা তুমি টেনশন করো না, চ্যান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটাও হতে পারে ও খুব তাড়াতাড়ি নিজের পায়ে হাঁটতে পারবে। গ্র্যান্ডমা চ্যান এবং ভানুর সাথে ওখান থেকে চলে যায়। এরপর হানের মা বলে শিন আর হানকে এই বুড়িটাকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে, এই বুড়িটাই আমাদের রাস্তার কাঁটা। আমরা অন্যদিকে দেখি চ্যান অ্যাসিস্ট্যান্টকে কিছু জিজ্ঞাসা করার জন্য ওখানে ডেকে পাঠায়। ওর প্রথম ভুলের জন্যই ওরা ওকে মাফ করে দিয়েছিল। এরপর চ্যান ওকে জিজ্ঞাসা করে 5 বছর আগে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পিছনে কি তোমার হাত রয়েছে? ও বলে একদমই না, আমি টাকার লোভী হতে পারি কিন্তু তার জন্য কারোর জীবন নিতে পারি না। ওরা ওর কথায় বিশ্বাস করে নেয় আর ওরা বুঝে যায় যে এই সব কিছু হান করেছিল। ওরা আলোচনা করে যে গ্র্যান্ডমার বার্থডে পার্টিতে নিশ্চয়ই ওরা কিছু করবে। এরপর বার্থডের দিন চলে আসে। এখানে আমরা দেখি শিন গ্র্যান্ডমাকে পেস্ট্রি দেয় আর গ্র্যান্ডমা পেস্ট্রি খেয়ে নেয়। এরপরে ভানু নিজের তরফ থেকে গ্র্যান্ডমাকে ওয়াইন গিফট করে। গ্র্যান্ডমা ওয়াইনটা খেয়ে নেয়। ওয়াইনটা খাওয়ার পরে গ্র্যান্ডমার কিছু হয় এবং ও বেহুশ হয়ে যায়। হানের মা ভানুর উপরে দোষারোপ করতে থাকে যে ওই গ্র্যান্ডমাকে বিষ দিয়েছে আর ও গ্র্যান্ডমাকে মেরে ফেলতেছে। তখন হানের মা সিকিউরিটি ডাকে আর বলে এদেরকে বের করে দাও, এ গ্র্যান্ডমাকে মেরে ফেলেছে। তখনই ভানু নিজের নিলেট ব্যবহার করে গ্র্যান্ডমাকে সুস্থ করার চেষ্টা করছিল। তখনও জানতে পারে গ্র্যান্ডমার পিনাটে অ্যালার্জি রয়েছে। যখনই ওয়াইনটা খায় সেই জন্য ওনার অ্যালার্জি শুরু হয়ে গিয়েছিল। ভানু গ্র্যান্ডমার বমি করানোর চেষ্টা করে। এরপর গ্র্যান্ডমার হোশ ফিরে আসে। এরপর জানতে পারে যে এতে ভানুর কোনো দোষ ছিল না, ওই পেস্ট্রিতে কোনো গোলমাল ছিল।
তখন হানের মা অ্যাক্টিং করতে শুরু করে। আমি তো জানতামই না যে পেস্ট্রিতে কিছু গড়বড় ছিল। গ্র্যান্ডমা সব কিছু জেনেও কিছু বলে না ওকে। তখন ভানুও বুঝতে পারে যে গ্র্যান্ডমা কত সহজে ওকে ছেড়ে দেয়। হানের মা তো চাইছিল এই পার্টি থেমে যাক এবং গ্র্যান্ডমা হসপিটালে চলে যাক, যাতে হেডের নাম গ্র্যান্ডমা না বলতে পারে। কিন্তু গ্র্যান্ডমা তো কোনো কথা শোনে না এবং বলে দেয় যে গুহ ফ্যামিলির হেড হলো আমাদের চ্যাং। ওকে হেড হওয়ার জন্য কার্ডও দিয়ে দেয়। এরপরে চ্যান এবং ভানু বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিল। তখন ভানুর গ্র্যান্ডমার জন্য খারাপ লাগছিল। ও বলে আমার গ্র্যান্ডমাকে দেখতে ইচ্ছা করছে। এটা বলে ও গ্র্যান্ডমার কাছে চলে যায়। এরপর চ্যান যখন একা একা ওখান থেকে যাচ্ছিল, একটা গাড়ি এসে ওকে ধাক্কা মারার চেষ্টা করছিল। চ্যান তখনই হুইল চেয়ার থেকে লাফিয়ে পড়ে। আর আমরা দেখি ওই গাড়িতে আর কেউ নয়, হান ছিল। ও একটা ডান্ডা নিয়ে এসেছিল চ্যানকে মারার জন্য আর বলে তুমি আমার সমস্ত কিছু শেষ করে দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। তখনই চ্যান রেকর্ডিং অন করে দেয় আর হানকে জিজ্ঞাসা করে তার মানে তুমি আমাকে 5 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারতে চেয়েছিলে তাই না? ও হ্যাঁ বলে দেয়, হ্যাঁ আমি তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু তোমার কাছে কোনো প্রুফ নেই। এটা বলে হান ওকে মারতে যাচ্ছিল। ঠিক সেই সময় চ্যান উঠে ওর সাথে ফাইট করতে শুরু করে। হান তো শক হয়ে যায়, এর পা ঠিক হয়ে গিয়েছে। চ্যান তো ওকে খুব লড়াই করে এবং ওরকে শিক্ষা দেয়। তখনই ওখানে গ্র্যান্ডমা এবং বাকি সবাই চলে আসে। গ্র্যান্ডমা চিৎকার করে হানকে থামতে বলে। তখনই হানের মা হানের কাছে এসে বলে, দেখো গ্র্যান্ডমা ওর কি অবস্থা করেছে, তুমি এর বিচার করো। কিন্তু গ্র্যান্ডমা তো হান এবং ওর মায়ের উপরে চিৎকার করতে থাকে, সব তোমাদের ভুল, হান চ্যানকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। ঠিক সেই সময় চ্যান ওখানে পুলিশকে ডাকে এবং হান, শিন এবং ওর মাকে পুলিশে দিয়ে দেয়। ভানু ওর মাকে নিয়ে ওর ড্যাডের বাড়িতে চলে আসে। এটা অবশ্য ওর মায়েরই ঘর। এদিকে আমরা দেখি ভানুর ড্যাড সমস্ত টাকা পয়সা নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই ওর সৎ মা কান্না করে ওর বাবাকে থামিয়ে দেয়, তুমি টাকা নিয়ে কোথায় যাচ্ছ? ঠিক তখনই ওখানে ভানু আর ভানুর মা চলে আসে। ওদেরকে দেখে ড্যাড ভানুর মায়ের সামনে অ্যাক্টিং করতে শুরু করে আর বলে, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, এরপর থেকে আমি সবসময় তোমার সাথেই থাকবো। ভানু তো ভয় পেয়ে যায় যে ওর মা সত্যি সত্যি ওকে ক্ষমা না করে দেয়। তখনই ওখানে সৎ মা এসে ড্যাডকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, তুমি যা করেছো তোমাকে কখনই ক্ষমা করা যায় না। তখনই ওখানে চ্যান পুলিশ নিয়ে চলে আসে। পুলিশ ড্যাড এবং সৎ মাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ভানু চ্যানকে বলে, দেখো এখন সব কিছু ঠিক হয়ে গিয়েছে, তুমিও ফ্যামিলির হেড হয়ে গিয়েছো, আমারও বদলা পূরণ হয়ে গেছে, তো এখন সময় এসছে আমাদের ডিভোর্সের। তখন চ্যান ওকে ওই ফটোটা দেখায় আর বলে, 5 বছর আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে তুমি আমাকে বাঁচিয়েছিলে। আর বলে, আমার লাইফে কোনো ফার্স্ট লাভ নেই, আমি তোমাকে লাইক করি। আর এটাও প্রুফ করে দেয়। ভানু ওকে বিশ্বাস করে নেয়। এর সাথে সাথে 1 বছর কেটে গেছে। এখন ভানু নিজের একটা কোম্পানি খুলেছে। সমস্ত রিপোর্টার ওখানে আসে এবং ভানুকে জিজ্ঞাসা করে, আজ এত বড় দিন তবু আপনার হাজব্যান্ড আপনার সাথে নেই। তখনই ওখানে চ্যান ফুল নিয়ে চলে আসে। ও বলে, কে বলেছে এখানে নেই? এরপর দৌড়ে চ্যানের কাছে চলে আসে। চ্যান ওকে বলে, কংগ্রাচুলেশনস আমার ওয়াইফের নতুন কোম্পানির জন্য। ভানু বলে, কি হলো, আমার হাজবেন্ডের বিজনেস ট্রিপ শেষ হয়ে গেছে? ও বলে, অফকোর্স, আর আমি এখানে কেন আসতাম না, আজকে যে আমার ওয়াইফের এত বড় একটা দিন। ভানু বলে, দেখো আমার প্রচন্ড জোরে খিদে পেয়েছে। চ্যান বলে, ঠিক আছে বাড়িতে চলো, আজকে আমি নিজে হাতে তোমার জন্য ডিনার বানাবো। এরপর ওরা গাড়িতে বসে বাড়িতে চলে যায়। ওরা খুবই খুশি ছিল। এর সাথে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। আপনাদের যদি এই ড্রামাটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।